যুক্তরাষ্ট্র যদি দেশটির উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে তারা উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় লঘু করতে প্রস্তুত, জানিয়েছে ইরান। সোমবার এই কথা বলেছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেন, বিনিময়ে যদি সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, বিষয়টি বিবেচনা করা হবে। তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি এটি সব আন্তর্জাতিক না শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বোঝাচ্ছে কিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে দেশটি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় লঘু করতে প্রস্তুত, জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এজলামি। তিনি বলেন, বিনিময়ে যদি সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, বিষয়টি বিবেচনা করা হবে। তবে তিনি স্পষ্ট করেননি এটি শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বোঝাচ্ছে। ইউরেনিয়াম লঘুকরণ বা পাতলা করা বলতে বোঝায় সমৃদ্ধির মাত্রা কমিয়ে সেটিকে একটি নির্দিষ্ট সীমার নিচে রাখা। ইরান সম্প্রতি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে, যা আন্তর্জাতিক নজরে এসেছে। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাট সফর করেছেন। তিনি ওমানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পরবর্তী দফার আলোচনা কাঠামো নির্ধারণ করা হতে পারে। এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ ইরান ও যুক্তরাষ্ট্র প্রায় ৮ মাসের বিরতির পর আবারও মাস্কাটে আলোচনা শুরু করেছে। গত বছরের জুনে পরোক্ষ আলোচনায় বিরতি ঘটে। তখনই ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয় এবং যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর নির্ভর করে ইরানের ইউরেনিয়াম লঘু করার প্রস্তুতি আন্তর্জাতিক রাজনৈতিক চাপকে নতুন মাত্রা দিতে পারে। পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, পারমাণবিক স্থাপনা নিয়ন্ত্রণ ও পরবর্তী আলোচনার সাফল্য সবই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে। ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনার প্রস্তুতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। With our superiors and explained what happened